আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাদ-দুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। সুম্মা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله رسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال سبحانه وتعالى وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول فصدق لما معكم لتؤمنن به ولتنصرنه إلى آخر الآية الكريمة. الحمدلله ডেমরা এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী এবং মুসলিম রাহিমাহুল্লাহ জামে মসজিদ কমপ্লেক্সে সমবেত সম্মানিত তাওহীদবাদী সৌদি মুসলিম ভাতৃবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা অবগত আছি আজকে যেমন 5ই সেপ্টেম্বর 2025, তো ইসলামিক ক্যালেন্ডার বা হিজরি তারিখ মোতাবেক আজকে 11ই রবিউল আউয়াল। 11 রবিউল আউয়াল মানে আমরা বুঝতে পারছি আগামীকালকে 12ই রবিউল আউয়াল। তো 12ই রবিউল আউয়াল আমাদের দেশে অত্যন্ত প্রসিদ্ধ বা পরিচিতি লাভ করেছে ব্যাপকভাবে। যে দিবসটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস। যদিও আসলে সঠিক কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস 9ই রবিউল আউয়াল আর তার ওফাত দিবস 12ই রবিউল আউয়াল। এটা সবচেয়ে বিশুদ্ধ মত। তো এই রবিউল আউয়াল মাসে আমরা দেখি পুরো মুসলিম উম্মাহ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক গ্রুপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসের অনুষ্ঠান আল-ইহতিফাল বিমাউলিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে ব্যস্ত। আর আরেক গ্রুপ বলেন যে এটা প্রমাণিত না, অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও তাসলিম পেশ করতেই হবে, তবে সেটা সুনির্দিষ্ট কোনো দিবসে নয়, সারা বছর। এ প্রসঙ্গে আপনার সিরিয়ার অত্যন্ত একজন বড় মাপের ইসলামিক স্কলার ডক্টর রাতে বা নাবলুসি হাফিজাহুল, এখন তিনি জীবিত আছেন, প্রায় 90-এর কাছাকাছি তার বয়স। অনেক ভালো কথা লেখেন, যদিও তিনি ঈদে মিলাদুন্নবীর পক্ষের লোক। উনি বলছেন যে এটার জাওহার, এটার সার মর্ম কথা হলো যে দুই কারণে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়। তিনি বলছেন একটা হলো
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সম্পর্কে সম্যক ধারণা রাখে, জ্ঞান অর্জন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবন চরিত্র, তার মহানুভবতা, তার আখলাক, তার চরিত্র, তার মুআমালা, এসব সম্পর্কে জ্ঞান অর্জন। আর দ্বিতীয়টা হলো সেগুলোর প্রতি আমল করা, ইত্তেবা সুন্নাহ। সুন্দর কথা বলছেন, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলেও কিন্তু সমস্যা নেই। তবে আমরা মনে করি যে বর্তমান বিশ্বে যে বিশ্বনবীর জন্মদিবসকে কেন্দ্র করে আপনার ঈদে মিলাদুন নবী উদযাপন করা হচ্ছে, আমরা মনে করি যে দুটি এটার ইসেন্স বা নির্যাস, জাওহার আরবিতে বলে। একটি হলো অজ্ঞতা, জাহালাত, ইসলামের শরীয়ত সম্পর্কে সঠিক ধারণার জ্ঞান নাই তাদের। আর দ্বিতীয় কারণ হচ্ছে কেন অনুষ্ঠান করা হচ্ছে। বিশ্বনবীর জন্মদিবসকে কেন্দ্র করে বিশ্বব্যাপী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হচ্ছে। দ্বিতীয় কারণ হলো আল গুলু, অতিরঞ্জন, সীমা লঙ্ঘন। তবে আরেকটা কথা যোগ করতে চাই, সম্মানিত উপস্থিতি, যে ডক্টর রাতেব আল-নাবলুসি হাফিজাহুল্লাহ তিনি যে বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর, সুন্নাহর উপর ইত্তেবা, সুন্নাহর ইত্তেবা, এটা হলো মূল লক্ষ্য। আমরা কিন্তু বিপরীতটা দেখি। অধিকাংশ যারাই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উদযাপন করে, মিলাদ, কিয়াম এগুলো পালন করে, এদের মধ্যে আমরা দেখি সুন্নাহর প্রতি তাদের যে ঘৃণা, সুন্নাহর প্রতি তাদের অবজ্ঞা, শত্রুতা, এটা কিন্তু বাস্তব প্রমাণিত। আহলে হাদিস মসজিদের উপর আক্রমণ কেন হয়? একমাত্র কারণ যে তারা সহিহ সুন্নাহর প্রতি আমল করেন। এই জন্য তাদের প্রতি তাদের এই শত্রুতা, তাদের ঘৃণা, তাদের জিঘাংসা, এটি একমাত্র কারণ যে বিশেষ করে আহলে হাদিসরা সহিহ সুন্নাহর প্রতি আমল করেন। সুতরাং আপনি বিশ্বনবীর মহাব্বতের নামে মিলাদুন নবী উদযাপন করবেন, আর কোন ব্যক্তি যদি বিশ্বনবীর সহিহ সুন্নাহর প্রতি আমল করেন না, আপনি তার প্রতি আক্রমণ করবেন। এটা কেমন মহাব্বত? এটা বিশ্বনবীর প্রতি কি ধরনের মহাব্বত যে যারা বিশ্বনবীর তরিকাতে সালাত আদায় করবে, আপনি তাদেরকে মেরে রক্তাক্ত করে দিবেন, নাক ফাটাই দিবেন, মসজিদ ভেঙে দিবেন। সম্প্রতি গাইবান্ধা শহরে একটি হয়েছে, সম্প্রতি বাংলাদেশে ঘটতেছে। ওরাও জানছে যে বাংলাদেশে বিচার হবে না, আহলে হাদিসদেরকে মারো, ধরো, কাটো, হত্যা করো, বাংলাদেশের কোনো বিচার হবে না, লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু একটা যদি কাদিয়ানের গায়িকে হাত দেয়, কাদিয়ানের গায়িকে হাত দেয়, শিয়াদের উপর হাত দেয়, আন্তর্জাতিক চাপ আসবে। কিন্তু আহলে হাদিসরা বাংলাদেশে কেন, সারা পৃথিবী, তাদের আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহ ছাড়া কেউ নাই, সব তখন এক। যত ইসলামী দল, যত ইসলামী সংগঠন, যত ইসলামী ব্যক্তিত্ব আহলে হাদিসের বিরুদ্ধে সব এক। নিজেদের মধ্যে যতই মারামারি করুক, আহলে হাদিসের বিরুদ্ধে সবাই তখন এক। বলছিলাম সম্মানিত সদস্যবৃন্দ, একটা ভিডিও দেখলাম আমি, খুব চমৎকার তৈরি করেছে। জানি না তারা কি উদ্দেশ্যে তৈরি করেছে, কোন পক্ষের লোক সেটা বোঝা যায় নাই। চমৎকার বলছে যে মিলাদুন নবী জায়েজ, 100% জায়েজ, শুধুমাত্র দলিলের অভাবে প্রমাণ করতে পারছি না। চমৎকার কথা। কিন্তু ঈদে মিলাদুন নবী এটা 100% জায়েজ, কিন্তু প্রমাণ পাচ্ছি না। খুব কিতাব দেখতেছে, বেচারা ঘাটতেছে, 110-20টা বই সামনে রেখে এটা খুলে, এটা খুলে, ওটা খুলে, অস্থির। ভাই দলিল তো পাচ্ছি না, কিন্তু জায়েজ 100%, কিন্তু দলিল নেই। এর জন্য আব্বাসী সাহেবকে আমি ধন্যবাদ জানাই, এনায়েতুল আব্বাসী সাহেবকে আমি ধন্যবাদ জানাই, উনি ক্লিয়ার বলে দিয়েছে বিনা দলিলে জায়েজ। তারপর উনি জানেন এটার দলিল কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। এটা বাস্তবতা, যেটা ঘটেই নাই সেটা হবে করতে, প্রমাণ দিবে করতে, কিয়ামত পর্যন্ত
এটা অস্তিত্ব কেউ প্রমাণ করতে পারবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো এখানে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবন চরিত্র নিয়ে, কি প্রেক্ষাপটে তিনি জন্মগ্রহণ করলেন, আইএম জাহেলিয়াতের সেই অন্ধকারের যুগে কিভাবে তিনি সমগ্র বিশ্বকে আলোকিত করলেন, আমরা সেগুলো আলোচনা আসবো ইনশাআল্লাহ। তবে তার আগে যেহেতু প্রসঙ্গ এসে গেছে, একজন অ্যানালাইসিস করেন, উনি, ওনার নামই হলো সুলাইমান অ্যানালাইসিস। কেউ তাকে বলে বিভিন্ন, মানে আমি সেদিকে বলবো না, কেউ প্যারালাইসিস বল না, সেটা বলবো না। তো অনেক সময় তিনি হক কথা বলেন, তিনি একটু টোটালি জামাত ঘেঁষা, শিবির ঘেঁষা, সেটা তার ব্যাপার, কিন্তু অনেক সময় তিনি হক কথা বলেন। তিনি একটা মন্তব্য করেছেন, সুন্দর একটা তিনি ভিডিও করেছেন, যে কওমিরা আহলাদিসের সাথে কেন পেরে উঠছে না। তার কারণ আহলাদিসের সামনে দাঁড়াতে পারছে না কেউ। বাহাস, মুনাজারা, আলোচনা, দলিল আদিল্লার আলোকে কেউ টিকতে পারতেছে না। তার কারণ কি? তো তিনি এতদূর বলেছেন যে লক্ষ লক্ষ লোক আহলাদিস হচ্ছে, এবং ক্লিয়ার বলেছেন যে একটি বছরে যদি 5 লক্ষ লোক আহলাদিস হয়, কিন্তু 5 জন আপনি দেখাতে পারবেন না যে কোনো আহলাদিস হানাফি হয়ে গেছে অথবা অন্য মাযহাবে চলে গেছে। একজন সব, মানে 5 লক্ষ যেখানে আপনি পাবেন যে হানাফিতে আহলাদিস হয়ে যাচ্ছে, আহলাদিস থেকে কয়জন হানাফি হলো, তিনি বলতেছেন যে 5 জনও দেখাতে পারবেন না। তো উনি বলতেছেন যে সবচেয়ে বড় কারণ যে কওমদের বাড়াবাড়ি, এবং তিনি বলছেন এই যে তাদের মাদ্রাসায় আক্রমণ, মসজিদ আক্রমণ। ব্রাহ্মণবাড়ি আমরা গেছি, একাধিকবার গেছি, আমাদের প্রতিনিধি গেছে, সেখানে তারা তো আপনার সমস্ত যেগুলো সামগ্রী, নির্মাণ সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। ওখানে বালু, বৃষ্টি, বালু কয়দিন থাকবে, রড সিমেন্ট চুরি হয়ে যাচ্ছে, তা নিয়ে যাচ্ছে। নিজেদের জায়গা আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ মোতাবেক, বিশুদ্ধ সহিহ বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত সুন্নাহ, এগুলোর প্রতি আমল করবে। আর মিলাদ উদযাপনকারীরা যারা বিশ্বনবীর সুন্নাহর নাউযুবিল্লাহ যারা দাবিদার, আজকে তারা মসজিদ নির্মাণ করতে দিচ্ছে না। অপরাধ কি? ওখানে জোরে আমিন হবে। বুখারী হাদিস দ্বারা প্রমাণিত মসজিদ কেঁপে উঠতো, সহিহ বুখারী হাদিস। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি এবং তার অনুসারীরা যখন নামাজ পড়তেন, মসজিদ আমিনের জোরে কেঁপে উঠত। কোন হাদিস তো আছে রাফা বিসাউতাহু মাত্তা বিসাউতাহু, এবং বিশ্বনবী বলেন এই আমিন দিয়ে, আমিনের মাধ্যমে ইহুদিরা যে তোমাদের প্রতি মানে ঘৃণা দেখায়, শত্রুতা পোষণ করে, আমিনের কারণে, আমিন দ্বারা তারা যে পরিমাণ জ্বলে, এত অন্য কিছুতে জ্বলে না। আজকে তারা মসজিদ নির্মাণ করতে দিচ্ছেন না ভাইয়েরা, জোর আমিন হবে, বুকে হাত বাঁধবে, সহিহ হাদিস। রফুল ইয়াদান হবে, মুতাওয়াতির হাদিস। আশারে মুবাশশারিন বিল জান্নাহ কর্তৃক প্রমাণিত রফুল ইয়াদান মুতাওয়াতির হাদিস। আর রফুল ইয়াদান না করার হাদিস সবগুলাই যঈফ। আজকের এই ঐতিহ্যবাহী এবার মুসলিম জামে মসজিদের মেম্বার থেকে বলে গেলাম, রফুল ইয়াদানের বিরুদ্ধে একটি সহিহ হাদিস কিয়ামত পর্যন্ত প্রমাণিত করতে পারবে না। আর আমরা অসংখ্য হাদিস সহিহ বুখারী মুসলিম দ্বারা আমরা প্রমাণ করে দেব মুতাওয়াতির হাদিস এটা। অথচ এই মসজিদগুলি নির্মাণ করতে দেওয়া হচ্ছে না। কারা? এই মিলাদ যারা উদযাপন করে। মানে আপনার ভিতরে হিংসা বিদ্বেষ পরিপূর্ণ, আর বাহিরে মানে বিশ্বনবীর মুহাব্বত, ইয়া নবী সালাম আলাইকা। তো যাক, উনি ওনাকে ধন্যবাদ জানাই, চমৎকার কথা বলেছেন। আমি এখানে যোগ করতে চাই যে শুধু কওমিদের গোলামি না, কওমিদের বাড়াবাড়ি না, কওমিদের সীমা লঙ্ঘন নয়, আরো কারণ আছে। আর কি কারণ? কারণ হলো আহলাদিসদের দলিলের দৃঢ়তা, দলিলের শক্তি।
আহলে হাদিসের প্রত্যেকটা আমল ওই সংক্রান্ত সবচেয়ে বিশুদ্ধ হাদিসগুলি আহলে হাদিস। আলহামদুলিল্লাহ। 12 তাকবীর ঠিক আছে, একেবারে শক্তিশালী দলিল নয়, এটাও আমরা মানি, কিন্তু 6 তাকবীরের তুলনাতে 1000 গুণ শক্তিশালী। আপেক্ষিক বলছি। এবং বুখারী বলতেছেন যিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, এবং বুখারী বলতেছেন এই বাবে ঈদাইনে রফুল ইয়াদান সংক্রান্ত এটি হলো সবচেয়ে বিশুদ্ধ 12 তাকবীর। কিন্তু টোটালি সহি না হোক, একদম উচ্চ পর্যায়ে সহি না হোক, কিন্তু এই সংক্রান্ত এটি সবচেয়ে সহি, আর সেটা হলো আমল করেন আলহামদুলিল্লাহ। তবে এটা বলতেছে আসলে খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে যে মসজিদ আক্রমণ হয়, এটা তো আসলে আবার মুসলিমরা করে। ওরা যদি নাউজুবিল্লাহ বিজেপিতে যোগদান করে, হিন্দুত্ববাদীতে যোগদান করে, তবু আমাদের একটু দুঃখটা কম হবে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফজর সালাতের সময় ড্যাগার দিয়ে তাকে আক্রমণ করা হয়। তিনি জানতে চেয়েছিলেন কে ঘাতক, তখন বলা হলো অগ্নিপূজক আবু লুলু। তো তিনি অনেকটা আশ্বস্ত বোধ করেছে, আলহামদুলিল্লাহ কোন মুসলিম আমাকে হত্যা করে নাই। আমরাও আশ্বস্ত হতে চাই আহলে হাদিসের মসজিদে কোন মুসলিমরা যেন আক্রমণ না করে, হিন্দুরা করুক, ইহুদিরা করুক, কাফিররা করুক, আমরা এটাকে স্বাগত জানাবো। তার কারণ আমরা হকের উপর, ইসলাম ধর্মের উপর আছে, আমাদের প্রতি শত্রুদের আক্রমণ হতেই পারে, কিন্তু তুমি মুসলিম নামধারী মুনাফিক, তুমি মুসলিম নামধারী বেঈমান, তুমি যে আহলে হাদিসের মসজিদ আক্রমণ করো। এই সম্প্রতি গত সপ্তাহে গাইবান্ধা শহরে হয়েছে, আমাকে তারা ফোন করেছে, আমি ওখানে ফোন করেছি বিষয়টা দেখার জন্য। আমরা দেখতেছি ইনশাআল্লাহ, কিন্তু কথা হলো যে এভাবে আর কতদিন চলবে সম্মানিত শ্রোতাবৃন্দ বাংলাদেশে? এটা অত্যন্ত বেদনাদায়ক যে আপনার বিষয়গুলো ঘটতেছে সম্মানিত শ্রোতাবৃন্দ। আমি যেন বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, এটা আপনার কথা ও কাজে মিল থাকতে হবে। আল্লাহ তাআলা এর জন্য তিনি কি বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন, আপনি ঘোষণা দিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তার কারণ আল্লাহর ভালোবাসা তো সবাই পেতে চায়। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল বলে দিন যে ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। আল্লাহ রাসূলের ইত্তেবা ছাড়া আল্লাহ তাআলা ভালোবাসা কোশ্চেন কালও সম্ভব না। তাহলে বোঝা গেল যে আপনার রাসূলের মহব্বতের দাবিদার, আপনি আল্লাহ রাসূলকে খুব ভালোবাসেন। আল্লাহ রাসূল নাম উচ্চারিত হলে মুখে আপনার মানে আপনি এটা নিয়ে আবার চোখে সুরমা দেয়, এটা সাহাবা কেরাম করেন নাই, এটা সাহাবা কেরাম করেন নাই। আমি পাকিস্তান গেছিলাম আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে পিএইচডি করার সময়, লাহোর গেছিলাম। তো আমি মসজিদে গেলাম, যখনই মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চতুর্দিকে আপনার শব্দ হয়ে যায়, মানে সব চুমা খাচ্ছে আল্লাহ রাসূলের নামের প্রতি। এটা কেমন মহব্বত সাহাবা কেরাম করেছেন? বেদাত। লা তাগলু ফি দীনিকুম, আল্লাহ বলেন খবরদার দ্বীনের বাড়াবাড়ি করা যাবে না, শরীয়তে বাড়াবাড়ি করা যাবে না। আপনি বিশ্বের মহব্বতে আপনার উতলে পড়তেছেন, তা সুন্নাহর প্রতি ইত্তেবা করেন। তো সুন্নাহর খবর নাই, আর জিলাপি বিতরণ। আমরা বলেছি যে এই জিলাপি খেলে কিয়ামত দিবসে হাসরের ময়দানে বিশ্বনবীর হাউজে কাউসার থেকে আপনি বঞ্চিত হবেন। যেটা আপনার হাতে সিদ্ধান্ত, জিলাপি খাবেন না হাউজে কাউসারের কঠিন সেই সংকটময় মুহূর্ত, মহাপ্রলয় দিবসে বিশ্বনবীর পবিত্র হস্তের হাউজে কাউসারের পানি পান করে নিজের তৃষ্ণা মিটাবেন, এটা আপনার ব্যাপার। না বাংলাদেশের বুকে জিলাপি খাবেন আর ওখানে বঞ্চিত হবেন, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম।
বিশ্বনবীর জন্মদিবসের নামে জিলাপি খেলে, বিরিয়ানি খেলে ওইখানে আপনি বঞ্চিত হবেন, বঞ্চিত হবেন, বঞ্চিত হবেন। তার কারণ সেই বুখারী হাদিস দ্বারা প্রমাণিত, তাদেরকে সরিয়ে দেওয়া হবে। বিশ্বনবী বলবেন, ফেরেশতা মণ্ডলী, ওরা আমার উম্মত, নিয়ে আসুন, আমাদের পানি পান করাতে চাই। তারা বলবেন, ইন্নাকা লা তাদরি, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে কি ঘটেছিল, ওরা কত রকম বিদআত করেছিল। তারা এখানে আমাদের ভাইরা বলে, আরে আল্লাহ রাসূল জানেন না, তিনি তো সব জানেন, তিনি তো আলিমুল গায়ব। কত বিভ্রান্তি আকীদা কেন্দ্রিক। ওদের মধ্যে তারতম্য আছে, ওদের মধ্যে কোনো তারতম্য আছে। কিছু গ্রুপ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সুন্নি নামে পরিচিত, বেরলভী গ্রুপ, এরা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলিমুল গায়ব, তিনি সর্বত্র হাজির ও নাজির, এবং তিনি আপনার জীবন্ত জিন্দা রাসূল। রাসূল এখনো মরেন নাই, এখনো রাসূল মৃত্যুবরণ করেন নাই। এটা তাদের হলো ভ্রান্তিগুলি আর কি। আর তোমরা বলা আছে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, আল্লাহ তাআলা নিরাকার, সবই বিভ্রান্ত, সবই ভুল এগুলা। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের যারা প্রকৃত দাবিদার হন, আল্লাহ রাসূলের সুন্নাহর অনুসারী হতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আসবে পর্যায়ে, তবে তার আগে একটু বলতে চাই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে কিছু শুরুতে কথা বলতে চাই। যে আমির শুআরা আহমদ শাওকি, মিশরের কবি সম্রাট আহমদ শাওকি, অনেকে যাকে সর্বকালের সেরা কবি বলেছেন, মুতানাব্বির চেয়েও বড়, ইমরুল কায়েসের চেয়েও বড়, আবু তাম্মামের চেয়েও বড়, অনেকে এমন মন্তব্য করেছেন। মিশরের কবি আহমদ শাওকি মারা গেছেন প্রায় 30-40 বছর আগে। তো তিনি সুন্দর একটি দীর্ঘ কবিতা লিখেছেন বিশ্বনবীর শানে। তো প্রথম বাক্যটাই এত চমৎকার যে ওয়ালিদাল হুদা ফাল কাইনাতু জিয়াউ ওয়া ফামুজ জামানি তাবাসসুমুন ওয়া সানাউ। যে ওয়ালিদাল হুদা, হেদায়েতের যিনি সবচেয়ে বড় কারণ, সবচেয়ে বড় হাদি, হেদায়েত প্রদানকারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। ফাল কাইনাতু জিয়াউ, সমগ্র বিশ্ব আলোকিত হয়ে গেল আলহামদুলিল্লাহ। যে জাহিলিয়াতের অন্ধকার, জাহিলিয়াতের কুফরি কিভাবে বিদূরিত হয়ে, কিভাবে আপনার ইসলামের আলোকছটা নূর সারা বিশ্বকে আপনার কুফরি মুক্ত, শিরক মুক্ত, কুসংস্কার মুক্ত, বেদাত মুক্ত, কিভাবে পুরো পৃথিবীটিকে আপনার সুন্দর করে দিল। তো তিনি বলতেছেন ওয়াফামুজ জামানি তাবাসসুমুন ওয়া সানাউ, সারা পৃথিবী একেবারে আনন্দে উদ্বেলিত হয়ে গেল, আনন্দে উৎসাহিত, এবং তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা থেকে ভাসিয়ে দিচ্ছেন। তিনি এতদূর বলেছেন একটা কবিতায় যে যখন আকাশের চর্চা হলো, আকাশ আলোকিত হয়ে গেল। আকাশ আপনার এখানে বিভিন্ন, ওটা আপনার সিনাত, তার সৌন্দর্য বেড়ে গেল আকাশের, এবং পৃথিবীটাও পুরো ধরিত্রী, সমগ্র ধরিত্রটাই সৌরভময়, সুরভিত হয়ে গেল বিশ্বনবীর আগমনের কারণে। দুদাক তিনি ওভাবে মিলাদের কথা বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে জন্ম আসলেন মানে তার রিসালাত। তার কারণ তিনি যখন জন্মগ্রহণ করেন তখনও তো আরো বিশ্ব আলোকিত হয় নাই, তখন আপনার শিরক বেদাত কুফরি ছিল। শিরক বেদাত কুফরি তাগুতি কখন থেকে উচ্ছেদ শুরু হলো? যখন বিশ্বনবীর প্রতি ওহী অবতীর্ণ হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এজন্য আল্লাহ তাআলা কি বলেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি রিসালাত প্রদান করেছি। ওমা আরসালনাকা, আল্লাহ তাআলা বলেন না যে আপনি জন্মগ্রহণ করেছেন এজন্য যে আপনি সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ, বরং আপনাকে আমি রিসালাত প্রদান করেছি সমগ্র বিশ্বের বা বিশ্ববাসীর জন্য আপনাকে প্রেরণ করেছি, মানে রিসালাত প্রদান করেছি সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো দেখুন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র পৃথিবীতে
কিয়ামত পর্যন্ত একমাত্র ব্যক্তি যার আগমনের হাজার হাজার বছর পূর্বেই যাকে নিয়ে চর্চা হতো, আলোচনা হতো। সুবহানাল্লাহ। ঠিক আছে, আপনার শেক্সপিয়ার, রবীন্দ্র ঠাকুর, যত বড় বড় ব্যক্তি আছে পৃথিবীতে, জর্জ ওয়াশিংটন, আরো যারা বর্তমানে আছেন, অতীতে গেছেন, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, আরো যত বড় বড় আছেন গেছেন। তো জন্মের আগে তো পৃথিবীর কেউ কিচ্ছু জানতো না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের হাজার হাজার বছর পূর্বে সারা বিশ্ব অপেক্ষমান ছিল কবে আসবেন তিনি। সুবহানাল্লাহ। যেটা আপনার আল্লাহ তাআলা ক্লিয়ার বলেছেন। সম্মানিত সুধীরা, তাওরাতে আল্লাহ রাসূলের আলোচনা ছিল, ইনজিলে আলোচনা ছিল, সব অপেক্ষমান ছিল যে সেই নবী কবে তিনি আসবেন। তার জন্মের হাজার বছর পূর্বে, প্রায় ৩-৪ হাজার বছর পূর্বে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তার দুয়ার ফসল হলেন আমাদের আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন পবিত্র মক্কা নগরীতে, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। রব্বানা ওয়াবআথ ফীহিম, হে আমাদের পরওয়ারদিগার, আমাদের প্রতিপালক রব্বে কারীম, আপনি এদের মধ্যে এই জনপদে মক্কা নগরীতে আপনি একজন রাসূল প্রেরণ করুন। ইব্রাহিম খলিলুল্লাহ সাল্লামের দোয়া। সুবহানাল্লাহ। সেই দোয়ার ফসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তারই বংশের, তারই ওরসে ইসমাঈল সালামের নসবে মানবতার শ্রেষ্ঠ মুকুট, মানবতার শ্রেষ্ঠ সর্বকালীন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, মরু ভাস্কর, মরুদুলাল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন রিসালাত দিলেন, নবুয়ত প্রদান করলেন, ওহী প্রেরণ করলেন। এটা আপনার ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে। আর তখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ফরিয়াদ, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এমন কবুল করলেন যে তিনি প্রত্যেক নবীকে, তার পরবর্তী প্রত্যেক নবীকে তিনি শর্ত আরোপ করে দিলেন যে হে সুলাইমান, হে দাউদ, হে ঈসা, হে মুসা, হে ইউসুফ, হারুন, ইলিয়াস আলাইহিস সালাম কত আগে ছিলেন। তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন তাদেরকে, আমি তোমাদের নবুয়ত দিচ্ছি, রিসালাত দিচ্ছি, কিন্তু মনে রাখবে শর্ত সাপেক্ষে দিচ্ছি। তোমাদের জীবদ্দশায় যদি তোমরা আমার শেষ নবীকে পেয়ে যাও, তোমার রিসালাত, তোমার নবুয়তকে আমি বাতিল করে দিলাম। সুবহানাল্লাহ। কি চমৎকার কথা! আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। স্মরণ করুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করুন হে কোরআনের পাঠক, সেই মুহূর্তকে যখন আল্লাহ তাআলা অঙ্গীকার নিলেন কার কাছ থেকে? নবিয়্যিন, নবীদের কাছ থেকে। সেই মুসা কালিমুল্লাহ, সুবহানাল্লাহ, ঈসা ইবনে মারইয়াম কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম, এত বড় নবী, কিন্তু আল্লাহ তাআলা বলে দিলেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদের দিচ্ছি কিতাব, দিচ্ছি হিকমত দিচ্ছি তোমাদের, কিন্তু সুম্মা জাআকুম রাসূলুন, অতঃপর যদি একজন রাসূল চলে আসেন, মহান রাসূল যদি চলে আসেন, ফাসাদ্দাকা লিমা মাআকুম, উনি এসে তোমাদের কাছে যা আছে কিতাব, তাওরাত, ইনজিল, এগুলোকে তিনি সত্যায়ন করলেন, প্রত্যয়ন করলেন। হ্যাঁ, এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে, এবং এগুলো ঠিক আছে। লা তুমিনুন্না বিহি, তোমাদের তার প্রতি ঈমান নিয়ে আসতেই হবে। ওয়ালা তানসুরুন্নাহু, তাকে সাহায্য করতেই হবে। আল্লাহ বলছিলেন, আল হাল আকরারতুম, এটা কি তোমার অঙ্গীকারনামা দিচ্ছ? সকলে বলেছিলেন আকরারনা, হে রব্বুল আলামিন, আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে গেলাম যে সেই নবী, সেই রাসূল যদি আমাদের জীবদ্দশায় তার আগমন ঘটে যায়, তাহলে আমরা সকলে তার প্রতি ঈমান নিয়ে আসবো ইনশাআল্লাহ। এত বড় নবী, সম্মানিত সুধীবৃন্দ, চিন্তা করছেন
আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় নবীদেরকে এই শর্ত সাপেক্ষে তিনি রিসালাত প্রদান করলেন যে আখেরি জামানার শেষ পয়গম্বর শেষ নবীর আগমন ঘটলে তোমাদের এটা বাতিল হয়ে যাবে। যেন বিশ্বনবী এতদ তিনি বলেছেন, ওই সত্তার শপথ করে বলছে আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, মুহাম্মদের যার হাতে আত্মা, যার হাতে জীবন, সে রব্বে কারিমের কসম করে বলছে, আল্লাহ রাসূল বলছেন যে লাউ কানা মূসা হাইয়ান, মূসা কালিমুল্লাহ যদি জীবিত থাকতেন, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, আমার অনুসরণ করা ছাড়া তার কোনো গত্যন্তর থাকতো না, তার কোনো উপায় থাকতো না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে আমার উম্মত হওয়া মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফরজ হতো। সুবহানাল্লাহ, ফরজ হয়ে যেত। তো কাজেই কত বড় তার মর্যাদা চিন্তা করছেন। আল্লাহ তাআলা কি বলছেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের অনুসরণ করবে, আনুগত্য করবে, ইত্তেবা করবে, ইতাআত করবে, সে ব্যক্তি প্রকারান্তরে আল্লাহরই ইত্তেবা করলো। সুবহানাল্লাহ। তো কত বড় পাওয়ার দেখুন, কত বড় পাওয়ার অফ অ্যাটর্নি, যে মুহাম্মদের অনুসরণ করা মানে আমি আল্লাহর অনুসরণ করা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোথাও বলেন নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি ওহীর আলোকে বলেন বা তিনি যদি হক কথা বলেন আমার অনুসরণ, তাহলে তার অনুসরণ করো। তার কারণ তার প্রতিটি কথাই হক। এটা প্রযোজ্য হবে অন্যদের ব্যাপারে, আইম্মাদের ব্যাপারে। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহ ওয়া রাসূল, আল্লাহ বলেন যখন নিজেদের মধ্যে মত পার্থক্য হবে, এই যে আজকে মত পার্থক্য, মিলাদ জায়েজ না না জায়েজ, এক মিলাদের জ্বালায় বাচ্চা না করে আমার কিয়াম, নাউযুবিল্লাহ। কিয়ামটার তো পাওয়ার আরো বেশি। কোন দিকটা পাওয়ার? বেদাতের হাই ভোল্টেজ, ওখানে বেদাতের হাই ভোল্টেজ বিপজ্জনক। আপনি বিদ্যুৎ ট্রান্সমিটার হাত দিবেন, মুহূর্তে 1 সেকেন্ড আপনি শেষ। বেদাতটা তো মোটামুটি, কিয়ামটা তো আরো মারাত্মক, হাই ভোল্টেজ ওখানে কুফরি, বেদাত ওখানে শিরক লিপ্ত আছে। কেন? এখানে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়ানোই না, যে সাহাবা কেরাম পর্যন্ত আল্লাহ রাসূল দিকে দাঁড়াতেন না। হ্যাঁ, কাউকে ইস্তেকবার সেটা ভিন্ন কথা, কাউ ইস্তেকবার দাঁড়িয়ে ইস্তেকবার করলেন সেটা ভিন্ন কথা। তো এখানে আরো সবচেয়ে বড় কথা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ওখানে আগমন ঘটে, এটা কুফরি আকীদা। এজন্য আপনারা চেয়ার রাখেন। কত বেহায়া, নির্লজ্জ, ইসলামটাকে পুতুল বানায় ফেলছে। যেটা চেয়ার রাখবো, চেয়ারে নাকি আসে আল্লাহ রাসূল ওখানে আসন গ্রহণ করবেন, নাউযুবিল্লাহ। এগুলো আপনার ওই যে প্রথমে আছে অজ্ঞতা, জাহালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে আসন গ্রহণ করবেন, একটা হাসির পাত্র বানায় ফেলছে ইসলামকে তারা। এটা ওহীর ধর্ম, জ্ঞানের ধর্ম, সায়েন্স টেকনোলজি শিশু না ইসলামের তুলনায়। এই জন্য ডক্টর মরিস বোকাইলি বলেছিলেন, এখন যেখানে সায়েন্স আরো 100 বছর পর সায়েন্স যেখানে পৌঁছবে, সেখানেও ওটা ইসলামের সূচনা, সেটা মানে ইসলামের ওটা প্রাথমিক পর্যায়ে ওটা পড়বে। আমি একটু উদাহরণ দেই যে সায়েন্স টেকনোলজি কেন ওয়াহির কাছে অসহায়। বিজ্ঞান, সায়েন্স টেকনোলজি, মডার্ন সায়েন্স যত উন্নতি করুক না কেন, তারা আপনার পিপিলিকার ভাষা, হুদহুদের ভাষা, পাখির ভাষা, ঘুঘুর ভাষা, গরুর ভাষা, ছাগলের ভাষা, কুকুরের ভাষা, মুরগির ভাষা, আছে কোনো বিজ্ঞানী, আছে কোনো সায়েন্স টেকনোলজি বুঝতে পারবে না। কিন্তু কি বলছেন, বললেন না মানতে কাত্তয়ির, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পশু পক্ষীর ভাষা শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা ওহী। সারা পৃথিবীর জ্ঞান তুচ্ছ, নগণ্য, অসহায় ওহীর নিকটে। মুসা আলাইহিস সালাম সেই তরঙ্গমালা, উত্তাল তরঙ্গমালা, সাগরকে কিভাবে তিনি থামাই দিলেন, যে কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, দুটো পার্শ্ব যেন বিশাল সুউচ্চ পাহাড়, আর পানির স্রোত থেমে গেল, পানির বহমান থেমে গেল, মাঝখানে পথ তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ।
আছে পৃথিবীর কোন সুপার পাওয়ার? সে আপনার একটা নদীর স্রোত থামাই দিবে? যেখানে অসহায় আল্লাহর শক্তি রাসূলের মাধ্যমে প্রকাশিত পায়, সেটাই হলো মুজিজা। সম্মানিত সুধীবৃন্দ, আপনি যত বড় বিশেষজ্ঞ ডাক্তার হন চোখের, কিন্তু যেখানে চোখই নাই, জন্মান্ধ, সেখানে আপনি চোখের আলো ফিরিয়ে দিতে পারবেন না। কিন্তু ঈসা সাল্লাম, সুবহানাল্লাহ, খালি পবিত্র হাতকে মাসা করতেন, চোখের আলো ফিরে আসতো। কাজে আপনার ওহীর জ্ঞানের সাথে পার্থিব জাগতিক বৈষয়িক কোন জ্ঞানের কোন কিয়ামত পর্যন্ত তুলনায় হতে পারে না। এজন্যই আমরা বলি যে ওহীর জ্ঞান হলো নির্ভুল, কিতাব ও সুন্নাহর জ্ঞান নির্ভুল। এজন্য আমাদের বিশ্ব নবীর সুন্নাহর অনুসরণ করতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, ঈসা আলাইহিস সালাম, সম্মানিত সুধীবৃন্দ, তিনি আগে বলে দিয়েছেন তার উম্মতকে, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল, ঈসা ইবনে মারইয়াম বলেছিল, হে বনি ইসরাঈল লোকেরা, তোমরা শুনে রাখো, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল, আমি তোমাদের নিকটে আল্লাহর রাসূল, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার পূর্বে যে তাওরাত এসেছিল, মুসা সাল্লাম নিয়ে এসেছিলেন, আমি সেটারও সত্যায়ন করতেছি। তিনি ছিলেন নবী বারহক, রাসূল হক, এবং সেটা ছিল আল্লাহর কিতাব তাওরাত, আমি সেটাও সাক্ষ্য দিচ্ছি। এবং ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আর আমার পরে একজন নবী আসবেন, সে নবীর আমি সুসংবাদ প্রদান করতেছি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, তখন আমাদের প্রিয় নবীর জন্মই হয় নাই। ঈসা সাল্লাম বলে যাচ্ছেন, হে বনি ইসরাঈলেরা, শুনে রাখো, আমার মৃত্যুর পরে অথবা আমার উত্তোলনের পরে, আমার যে উত্তোলন হবে আকাশের দিকে, আমার পরে একজন রাসূল আসবেন, তার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ, তার নাম পর্যন্ত বলে আহমদ মুহাম্মদ। সুবহানাল্লাহ। কাজে আপনার ইনি ছিলেন সত্যিকার রাসূল। সম্মানিত সুধীবৃন্দ, যে ঈসা সাল্লাম সুসংবাদ দিয়ে গেছেন, মুসা সাল্লাম সুসংবাদ দিয়ে গেছেন, ইব্রাহিম সাল্লামের দোয়া, এজন্য তিনি বলছেন, আনা বিশারাত ইব্রাহিম, আনা বিশারাত ঈসা ওয়া দাওয়াত ইব্রাহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ইব্রাহিম সাল্লামের দোয়ার আমি ফসল, তার পবিত্র দোয়া, উজিবাত দাওয়াতুল মুবারাকাত, তার পবিত্র দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা। শুধু তাই না, সম্মানিত সুধীবৃন্দ, ইব্রাহিম দোয়া করেছিলেন, ওয়ারযুকহুম মিনাত সামারাত, হে রব্বুল আলামিন, তুমি মক্কাবাসীকে পৃথিবীতে যত উন্নত মানের ফল আছে, তুমি সব ফল তুমি খাওয়াবে। ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর যে কোনো ফল, উন্নত মানের ফল আপনি মক্কাতে পাবেন। বাংলাদেশের ফল বাংলাদেশে পাবেন না, কিন্তু পাবেন কোথায়? মক্কাতে। অস্ট্রেলিয়ার ফল অস্ট্রেলিয়া পাবেন না, কিন্তু কোথায় পাবেন? মক্কায় পাবেন। এটি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন। ওই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন যে আল্লাহ, আমার বংশ দিয়ে তুমি একজন আখিরুন নবী রাসূলকে তুমি প্রেরণ করো। সম্মানিত সুধীবৃন্দ, তো তিনি হলেন সেই আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত সুধীবৃন্দ, কাজে আমাদের আপনার আল্লাহ রাসূলের ইত্তিবা ছাড়া, আল্লাহ রাসূলের মহব্বত ছাড়া, এজন্য মহব্বত আপনার আমাদেরকে আল্লাহ রাসূলকে করতে হবে প্রকৃত অর্থে মহব্বত, শুধু দাবিদার হলে হবে না। শুধু দাবি করবেন, ওই যে আপনার লাইলাও বলছিল যে কুল্লু ইয়াদঈ ওয়াসলাম বিলাইলা, কবি বলতেছেন প্রত্যেকে দাবি যা প্রকৃত আমি লাইলার প্রেমিক, আমি লাইলার প্রেমিক, কিন্তু লাইলা তো মাজনু ছাড়া কাউকে ভালোই বাসত না। একতরফা দাবি করলে তো হবে না। আপনি একাই দাবি করলেন যে আমি আশিকে রাসূল, আপনার মধ্যে রাসূলের সুন্নাহ লেশ মাত্র নাই, বিষ্ণবের মহব্বতের আপনার লেশ মাত্র না, আপনি আশিকে রাসূল, সব ভণ্ডামি। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী ভণ্ডামি, আর ঈদই তো না। বেয়াদব কোথাকার, তুমি বলো যে সকল ঈদের সেরা ঈদ, বেয়াদব কোথাকার, গোস্তাকে রাসূল তো তারাই ইবাদত তৈরি করে।
সারা পৃথিবীবাসী 800 কোটি মানুষ মিলেও একটা ইবাদত তৈরির বৈধতা লাইসেন্স আল্লাহ তাআলা দেন নাই। কাজে আমি চট্টগ্রামবাসীকে বলতে চাই, 10 লক্ষ লোক নিয়ে বের হবেন আগামীকালকে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী। লাভ হবে না, লাভ হবে ইত্তেবায়ে সুন্নাহর মাধ্যমে। এই আহ্বান জানাতে চাই। আপনার আবেগকে সম্মান করি, কিন্তু আবেগ দ্বারা আপনি কুফরি শিরকি বেদাতের সীমা লঙ্ঘন করবেন না। তাকে আপনি একদম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আল্লাহর আসনে পৌঁছে দিচ্ছেন। নাউযুবিল্লাহ, হাজির নাজির আলিমুল গায়ব। এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনাদের সামনে একটি দুটি হাদিস, যেহেতু সময় নাই, একটা তো আপনারা প্রত্যেকে জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম করে বলতেছি, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নিকটে তোমার পিতা মাতার চেয়ে, তোমার সন্তান সন্তানাদি চেয়ে এবং সারা পৃথিবীর মানুষের চেয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত বেশি আপন, বেশি প্রিয়, বেশি ভালোবাসার ব্যক্তি না হব, তোমরা মুমিন হতে পারবে না, কোশ্চেন কারণ না। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই হাদিসগুলি শুধু কাগজে থাকলে হবে না, সহিহ বুখারীদের আপনার এই জেলদের ভিতরে থাকলে হবে না। এটা আপনাকে আমাকে আমল করতে হবে যে রাসূলের মহব্বতের সামনে আমার জীবনের কোনো কানাকড়ি মূল্য নাই। যখন আপনি এতটুকু উন্নতি করতে পারবেন, আপনার ইমানের আপনি মানে সমৃদ্ধি ঘটাতে পারবেন, ইমানকে শক্তিশালী করতে পারবেন যে রাসূলের মোকাবেলা আমার জীবন পর্যন্ত তুচ্ছ, আমার রক্তের কোনো মূল্য নেই রাসূলের মহব্বতের সামনে, তখন আপনি মুসলিম হতে পারবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, ওমর রাদিয়াল্লাহু আনহু, সম্মানিত শ্রোতাবৃন্দ, চমৎকার হাদিস শুনে রাখুন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূল একদিন তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার নিকটে সারা পৃথিবীবাসীর চেয়ে বেশি প্রিয়, তবে শুধুমাত্র আমি আমার নিজেকে বেশি ভালোবাসি আপনার চেয়ে। আমি নিজের নফসকে, নিজের আত্মাকে, নিজের প্রাণকে, জীবনকে আপনার চেয়ে বেশি ভালোবাসি। তাছাড়া সবাই আপনার নিচে, আপনি সবার ঊর্ধ্বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ইয়া ওমর, ওমর জেনে রাখো, কোশ্চেন কালে এটা হবে না। হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, যতক্ষণ পর্যন্ত আমি তোমার প্রাণের চেয়েও আমি বেশি প্রিয় না হব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি প্রিয় না হব, তুমি মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ, ক্লিয়ার কথা। তখন তিনি বললেন, হে রাসূল, আল্লাহর কসম করে বলতেছে, আপনি এখন আমার নিকটে আমার প্রাণের চেয়ে আপনি অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল, আন ইয়া ওমর, হে ওমর, এখন হয়েছে, এখন তুমি পরিপূর্ণ, তুমি মুমিন হতে পেরেছো। তার কারণ তোমার রাসূল তোমার নিকটে তোমার নিজের প্রাণের চেয়ে বেশি মাহবুব, বেশি প্রিয়। এটা কিয়ামত পর্যন্ত সকল মুমিনের জন্য প্রযোজ্য। সম্মানিত শ্রোতাবৃন্দ, সম্মানিত শ্রোতাবৃন্দ, আরেকটা আমি হাদিস আপনাদের সম্মুখে সহিহ বুখারী মুসলিমের একটা হাদিস পেশ করতে চাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, তিনটি গুণ, তিনটি ক্রাইটেরিয়া যার মধ্যে থাকবে, সেই ইসলামের প্রকৃত স্বাদটা গ্রহণ করতে পারবে। ইসলামের কিন্তু একটা স্বাদ আছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, ইসলাম আপনি টের পাবেন। আপনি ফকিরকে 10-20 টাকা 100 টাকা দিলে একটা মনে আনন্দ পান, শান্তি পান। আপনার পিতা মাতার খেদমত করতে পারলে মনে একটু শান্তি পান, একটু ইবাদত করতে পারলে মনে একটু শান্তি পান, হজ করলে মনে একটা শান্তি পান, জামাতের সাথে সালাত আদায় করলে একটা মনে শান্তি পান। এটাই হলো ইমানের স্বাদ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনার যদি বিরক্ত লাগে, পিতা মাতা খালি খরচ খরচ খরচ, তাহলে আপনি মুনাফিক এবং আপনি বেঈমান। আপনার সালাত ভালো লাগে না, হজ ভালো লাগে না, মানুষকে সম্মান করবেন, দান খেরাত করবেন, ভালো লাগে না, তার মধ্যে আপনি ইমানের স্বাদ এখনো পান নাই। ইমানের স্বাদ তো, সম্মানিত শ্রোতাবৃন্দ,
পৃথিবীর সকল মিষ্টির চেয়ে বেশি ওটা মিষ্টান্ন। এই চিনি, ছানার জিলাপি আর ছানার মিষ্টি আর আপনার রসগোল্লা, এইগুলা কোনো স্বাদই না ইমানের স্বাদের সাথে। ইমানের স্বাদ। এক সাহাবী, সম্মানিত সুধীবৃন্দ, তিনি আপনার সীমান্ত পাহারা দিচ্ছেন ইসলামের জন্য, মুসলমানের জন্য, ইসলামী স্টেটকে তিনি পাহারা দিচ্ছেন। একটা তীর এসে বিদ্ধ হলো, সম্মানিত সুধীবৃন্দ, তীর বিদ্ধ হলো, তিনি ইন্তেকাল করতেছেন, নিহত হচ্ছেন, মৃত্যু মুখে পতিত হয়ে গেছেন বা যুদ্ধের ময়দানে আছেন। তিনি কি বলছেন? রব্বের কাবা, কাবা ঘরে রবের শপথ করে বলছে আমি কামিয়াব হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তার ইমানের স্বাদ পেয়েছিল। তীর বিদ্ধ হয়েছে। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু আরেকজন সাহাবী, সুবহানাল্লাহ, আম্মার পাহারা দিচ্ছেন, উনি সালাতে দাঁড়িয়েছেন। তীর বিদ্ধ হয়ে গেছে কিন্তু তিনি সালাত ত্যাগ করছেন না। সালাত শেষে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তার তীর টেনে খুলে ফেল, বললেন আপনি কেন আমাকে ডাকেন নাই? যা কোরআন তেলাওয়াতে ছিলাম। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের যে স্বাদ, এই তীরের আঘাত তিনি ওটাকে কোনো গুরুত্বই দেননি, বুঝতে পারেন নাই। কোরআন তেলাওয়াতের স্বাদ তিনি পাচ্ছিলেন। এদের ইমান, সম্মানিত সুধীবৃন্দ, আর এই ধরনের পাক্কা যাদের মুসলমানরা, সাহাবায়ে আমরা জীবনেও ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেন নাই। আবু বকরের ঈমান, উমরের ঈমান, এক একজনের বক্তব্য দিতে গেলে এক একটা খুতবার প্রয়োজন হবে। সম্মানিত সুধীবৃন্দ, তারা জীবনেও কেউ মিলাদ উদযাপন করেন না। আর আপনি কেমন মুনাফিক মুসলিম! আপনি বিশ্বনবীর মুহাব্বতের নামে আপনি মিলাদুন নবী উদযাপন করেন, প্রমাণবিহীন, দলিলবিহীন। যে ইসলামের স্বর্ণযুগ অস্তিত্ব ছিল না, সেই ফাতেমি নাম ধারণ করে উবাইদুল শিয়ারা, ভণ্ড রাফেজি, তারা নিজেদেরকে রসদ নামায় বললো যে আমরা ফাতেমার বংশধর, কাজে আমরা ফাতেমি। মানুষের সিম্পেথি, মানুষের ভোট নিবে, মানুষের জনসমর্থনের জন্য তারা বললো যে আমরা আহলে বাইত। এরাই প্রথম এই জন্মদিবস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, আলী রাদিয়াল্লাহু জন্মদিবস, হাসান রাদিয়াল্লাহু জন্মদিবস, হোসেন রাদিয়াল্লাহু জন্মদিবস, ফাতেমা রাদিয়াল্লাহু জন্মদিবস, হাসান হোসেনের জন্মদিবস, তৎকালীন খলিফার জন্মদিবস, সব ওই ধরনের বেদাতীদের তৈরি। সম্মানিত সুধীবৃন্দ, অথবা কেউ বলছে ৬ষ্ঠ হিজরিতে হচ্ছে আল মালিকুল মুজাফফর কুকুবরি, এটা তিনি সর্বপ্রথম প্রচলন করছেন। এটা আপনার ৩৬২তে হোক, ৬০০ শতাব্দীর শুরুতে হোক, এটা সমান। রাসূলের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, ইসলামের কুরুনুল মুফাদ্দালা সালাসা, ইসলামের স্বর্ণযুগ ৩ শতাব্দী পর্যন্ত তার অস্তিত্ব ছিল না। সুতরাং এটা বেদাত হবার জন্য কোনো গবেষণার প্রয়োজন পড়বে না। সম্মানিত সুধীবৃন্দ, এটার জন্য কোনো গবেষণার প্রয়োজন না। এক কথা দিয়ে বেদাত, সম্মানিত, এক কথা দিয়ে বেদাত। সম্মানিত সুধীবৃন্দ, কাজে আমি আপনাদের আহ্বান জানাতে চাই, আমি হাদিসটা শেষ করি। সম্মানিত সুধীবৃন্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। একটা হলো ইমানের প্রকৃত স্বাদ সেই ব্যক্তি পাবে যে ব্যক্তির নিকটে আল্লাহ ও রাসূল সবচেয়ে বেশি প্রিয় হবে। ২ নম্বর হলো ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ। আপনি যে কোন মানুষকে ভালোবাসবেন আল্লাহর উদ্দেশ্যে ভাসবেন, ঘৃণা করবেন আল্লাহর উদ্দেশ্যে ঘৃণা করবেন। এজন্য আমরা কিন্তু পৃথিবীর সকল ভণ্ডদের আমরা ঘৃণা করি, পৃথিবীর সকল বেদাতীদের আমরা ঘৃণা করি, পৃথিবীর সকল ভণ্ডদেরকে আমরা ঘৃণা করি, পৃথিবীর সকল বেদাতী প্রতারকদের, মুনাফিকদের আমরা ঘৃণা করি, কাফেরদের ঘৃণা করি। মুমিনদের ভালোবাসি, দায়ীদের ভালোবাসি, আলেমদের ভালোবাসি। এটা কিন্তু এই হাদিসের আলোকে সম্মানিত সুধীবৃন্দ, সহিহ বুখারী মুসলিমের হাদিসের আলোকে এগুলো, এটা কিন্তু একটা ভাইটাল ইস্যু। সম্মানিত সুধীবৃন্দ, কিয়ামত দিবসে আপনি জানেন সে হাদিসটি, 7 শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হাশরের ময়দানে আরশের ছায়াতলে আশ্রয় প্রদান করবেন, স্থান প্রদান। তার মধ্যে 2 ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এমনও হতে পারে আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি জীবনেও দেখেন নাই,
তার কারণ আপনি একজন আফ্রিকান আলেমকে ভালোবাসেন, আপনি জীবনে আফ্রিকা জানলে উনি বাংলাদেশে আসেননি, মক্কাতে দেখা হয়নি, কিন্তু আপনি ভালোবাসেন ইসলামের জন্য। ওই হাসরের ময়দানে সাক্ষাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ, হাসরের ময়দানে সাক্ষাৎ হয়ে যাবে, জান্নাতে যাবেন একসাথে। শুধু তাই নয়, যদি আপনি নবীদের ভালোবাসেন, আপনি তো জীবনে দেখেন না কোন নবীকে, কিন্তু ওই নবী আম্বে কিরামদের সাথে আপনার সাক্ষাৎ ঘটে যাবে, হাসর ময়দানে ঘটবে, জান্নাতও ঘটবে ইনশাআল্লাহ। ওই যে আপনার একটু স্পষ্ট আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনি আম্বেদকর আপনার সাক্ষাৎ পাবেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ পাবেন, আবু বকর সিদ্দিক, উমর ফারুকের সাক্ষাৎ পাবেন, যদি আপনি কিতাব ও সুন্নাহর উপরে কায়েম থাকেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, নইলে কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে ফেরাউন, সাদ্দার, হামান, নমরুদ, আবু জাহাল, উতবা, সাইবা, রাবিয়া, ওই সেই আপনার জঘন্য বিসাল মাসির যেটা জাহান্নাম, ওইখানে সাক্ষাৎ হয়ে যাবে আপনার। দিনের মধ্যে পরিবর্তন করবেন না, দিনের মধ্যে কিছু ঢোকানোর পাণ্ডিত্য দেখাবেন না। দেখলাম এক বেকুফ, সে বলতেছে যে আমি কোরআনে 52টা ভুল ধরেছিলাম, আবার সে প্রত্যাবর্তন করছে, নাম বলবো না, একদম কখনো মুতাজিলি মার্কা বক্তব্য দেয়, কখনো বলে যে সালাত পড়লে পারে জান্নাত পাওয়া যাবে, তার কোনো আমি কোরআনও পাইনি, হাদিসও পাই নাই, উল্টাপাল্টা কথা বলে। সে আবার বলে যে কোরআনে নাকি 52টা বলছে, আমি ভুল ধরেছিলাম, পরে দেখলাম যে আমারই ভুল। আরে কথা, এটা তুই কেমনে বলিস যে আমি 52টা ভুল ধরেছিলাম? তো পাগল। যারা এগুলা কথা বলতে পারে, যারা বড় বড় পণ্ডিত, শেখ মক্কার কাফেরদের বড় বড় কবি সাহিত্যিক, তারা পর্যন্ত লাবিদ বিন রাবিয়া, আমরুল কুলসুম, বড় বড় কবি, নাবেগা জুবিয়ানি, বিশ্ব কবি, ইমরুল কাইস, দেখ তার আগে বিদায় নিয়েছে সে, মুতানাব্বি, কত বড় বড় কবি সাহিত্যিক, তারা কোরআনের ভুল পেল না। তারা এটাই বলে দিল ইনহাদা কাউলুল বাশার, এটা মানুষের কথাই হতে পারে না। ছোট্ট একটা আয়াত, ইন্না আতাইনা কাল কাউসার পড়ে যারা বললো, আর বেকুব বলে যে আমি 52টা ভুল দিয়েছিলাম কোরআনে। আজকে এরাই রাজত্ব করতেছে ইসলামে, এরাই মুফতি আজকাল, এরাই ফতোয়া দিচ্ছে, এরা শরীয়ত শিক্ষা দিচ্ছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, কাজে আমরা আশা করি যে আপনারা সঠিক ইসলাম, বিশুদ্ধ ইসলাম, এটা আপনারা আমল করবেন। আর আরেকটি 3 নম্বরটা বলে দিই, ওয়ায়াকরাহু ইয়াউদ ইলাল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন-নার। বুখারী মুসলিমের হাদিস, যে সে কুফরিতে, শিরকে আবার ফিরে যাবে, প্রত্যাবর্তন করবে, এটাকে এতটা অপছন্দ করে যেমন সে আগুনে ঝাঁপ দেওয়া অপছন্দ করে। প্রজ্বলিত আগুন, আপনি কি চাইবেন যে ওখানে ঝাঁপ দিবেন? আপনি তো ওখানে বেরিয়ে আসবেন। এরকমই আপনি চেষ্টা করবেন যে আপনি জীবনেও আর কুফরিতে যাবেন না। আপনার ইসলামের হেদায়েত আল্লাহ দান করেছেন, আর আপনি জীবনে কুফরিতে যাবেন না। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আলহামদুলিল্লাহ, আমরা এখানে আজকে সমাবেত হয়েছি ঐতিহ্যবাহী ইমাম মুসলিম উম্মতের অন্যতম শ্রেষ্ঠ সন্তান, আলহামদুলিল্লাহ, হাদিস বিশারদ আল ইমাম মুসলিম বিন হাজ্জাজ আল কোশাইরি আল নিসাপুরি, সুবহানাল্লাহ। তার সেই বিশাল হাদিসের তার যে পাণ্ডিত্য, খেদমত, অবদান, সেখান থেকে কিয়ামত পর্যন্ত মানুষ উপকৃত হচ্ছে। সহিহ হাদিস বুখারী শরীফের পরেই জানিস তার সহিহ মুসলিম, ইমামের নামে নামকরণ, আলহামদুলিল্লাহ। আপনি দেখতে পাচ্ছেন গরম, ফ্যান চলতেছে, প্রচন্ড গরম। এখানে তো আপনার একটা বহুতল, নান্দনিক, দৃষ্টিনন্দন, সুন্দর একটি মসজিদ অপরিহার্য। আমি আশা করি আপনাদের নিকটে ডোনারদের, বিত্তশালীদের, ধনাঢ্যদের, শিল্পপতিদের, দেশি বিদেশি বাইরে যারা আছেন, আমি অবশ্যই দৃষ্টি আকর্ষণ করি যে আপনারা এটা দায়িত্ব নিতে পারেন, এখানে মুক্ত হস্তে দান করতে পারেন। এখানে একটা মাশাআল্লাহ বহুতল ভবন মসজিদ, মহিলাদের ব্যবস্থা থাকবে, আলহামদুলিল্লাহ। আমাদের দেশে তো আস্তে আস্তে চর্চা হচ্ছে, মহিলাদের কোন ব্যবস্থা নাই, মহিলাদের না যায় যাওয়া, অথচ তারই ওয়াইফ মার্কেটে যাচ্ছে, মেলাতে যাচ্ছে, কোনো অসুবিধা নাই।
ঈদগাহে আসলে সমস্যা, মসজিদ আসলে সমস্যা। আবার কাবায় যাচ্ছে, ওখানে একসাথে নামাজ হচ্ছে, আমরা তো একসাথে পড়ি না, আমরা তো আলাদা ফ্লোর করে দিই, এখানে তাদের সমস্যা। তো আমরা চাই যে সহি আকীদা ভিত্তিক আলহামদুলিল্লাহ আমরা যেন আমল করতে পারি। ইনশাআল্লাহ এখানে একটা লাইব্রেরি থাকবে, ক্লিনিক থাকবে, যেটাকে কমপ্লেক্স নাম তারা দিয়েছেন, তার মানে এখানে অল থিংস থাকবে এখানে আলহামদুলিল্লাহ। আমি আমাদের মোহতারাম রাসেল ভাই সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি যে তারা এখানে আলহামদুলিল্লাহ এই ধরনের একটা সুন্দর মসজিদ তারা স্থাপন করেছেন আলহামদুলিল্লাহ। কাজে আমরা সবগুলো মসজিদই, ইমাম মুসলিম মসজিদ, দারুস সালাম মসজিদ, মক্কা মসজিদ, এখানে একটা এলাকা, এই আপনার এই যাবা সারুলিয়ায় আলহামদুলিল্লাহ একটা এলাকা সমাজ গড়ে উঠতেছে আলহামদুলিল্লাহ, তাওহীদ ভিত্তিক একটা সমাজ গড়ে উঠতেছে আলহামদুলিল্লাহ। যেখানে আপনারা সাহায্য করবেন, সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমি আবার আহ্বান জানাই যে আমরা যেন দ্রুত এখানে একটা বিশাল একটি জামে মসজিদ, আমরা যাকে সোজা বাংলা পাকা মসজিদ বলি, আমরা দেখতে পাই, আপনাদের সার্বিক সহযোগিতা আমরা এখানে প্রত্যাশা করি। بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات المطهرة في الحكيم إنه تعالى جواد كريم ملك بر رحيم.